সকলকে সুপ্রভাত জানিয়ে আবার আজকে একটা দিন আপনাদের সঙ্গে শুরু করে দিলাম। এই যে আমার সব খুদে খুদে খদ্দেররা এসছে, এরা অনেক ছোটোবেলাকার, মানে যখন থেকে দোকান শুরু করেছি তখনকার খদ্দের, এত বড় হয়ে গেছে, এখনও এরা আমার সাথে আছে, সাথ দিচ্ছে। আসেন একটু মুখটা ঘোর সবাই মিলে। এই যে আমার ছোট্ট ছোট্ট পুচকে পুচকে সব খদ্দের। চলুন আজকে সারাটা দিন আপনাদের সঙ্গে নিয়ে কাটিয়ে দিই। কেমন আছেন বলুন? সকল বন্ধুকে দোকান থেকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম। খদ্দের দিচ্ছি, তার সাথে আবার পোছাপুছি করে দিচ্ছি। একটা একটা করে খদ্দের আসছে, খদ্দেরের সাথে সাথে প্রতিদিন না পৌঁছলে এত ধুলো হয়ে যায়, মানে তখন হাত দিলে আর হাত একদম সে ক্যাচ ক্যাচ করে, বলে সে ক্যাচ ক্যাচ করে, সঙ্গে সঙ্গে ধুতে হবে। পুরো দোকানটা আজকে ধুলাম। এগুলো সমস্ত লিকুইড লিপস্টিক। এগুলো প্রজেক্টের যে প্রজেক্ট বাঁধার সুতোগুলো, সেই সুতোগুলো, এই সুতোগুলো অন্য দোকানে 5 টাকা করে দিচ্ছে, আর আমরা দিচ্ছি 1 টাকা করে। তাহলে ভাবুন কতটা লাভ করছে। কত পরিমাণে লাভ করে তাহলে, মানে 1 টাকা করে দিলেও আমাদের থাকছে, তাহলে 5 টাকা করে দিলে কত, মানে কত টাকা লাভ করে আর কত বড় লোক হয়ে যায়। ঠিক আছে, দরকার নাই আমার ওরকম বড় লোক হয়ে, যাতে খদ্দেরদের কাছে ভালোবাসা পায়, খদ্দেররা এসে বলে যে তোমাদের দোকানে অনেক কম দাম, এটা শুনেই আনন্দ হয়। ধীরে ধীরে হোক না, ধীরে ধীরে বিক্রি হোক, দোকানটা আরও ভালো করে চালু হোক, সেটাই চাইছি। সন্ধে দেখিয়ে মা বাড়িতে একটু চা খেয়ে এখন একটু খদ্দেরের অপেক্ষায় বসে আছি। এখনো 7টা বাজেনি, 7:30টার সময় বন্ধ করে যাব। এবারে যদি খদ্দের নাও আসে খুলে রাখতে হয়, বাই চান্স যদি কেউ এসে ঘুরে যায়, তখন তারপরের দিন বলবে যে দিদি এত দেরি বন্ধ করে দিয়েছো, আমরা এসে ঘুরে গেলাম। সেই কারণেই বন্ধ করতে পারি না, একটু দেরি করেই বন্ধ করি। হয়তো আর খদ্দের আসবে না, তবু ওই যে কেউ যদি না মানে এসে ফিরে যায় তখন বলে। দোকান থেকে এই এলাম, আবার ঘরে এসে কোমর বেঁধে আবার লেগে পড়েছি। একটু চা চাপিয়েছি, দোকানে খেয়েছি লিকার চা, কিন্তু ওই যে দুধ চা না খেলে ভালো লাগে না, একটু দুধ চা মনটা করে। এটা কিন্তু বন্ধুরা পরের দিনের ভিডিও। ওই প্রতিদিন একই জিনিস, দোকান যাওয়া আসা, ঘর গোছানো, সবসময় শেয়ার করতে ইচ্ছা করে না। মনে হয় দূর, এইসব জিনিস তো সবাই করে, আমি আর কিছু নতুনত্ব দেখাতেই পারছি না। যাই হোক, আজকে আবার মনে হলো, যেহেতু শুরু করেছি ভিডিও করা, চ্যানেল করেছি যখন, তখন প্রতিদিন তো করতেই হবে। যখন আপনাদেরকে কথা দিয়েছি, বা এরকম করলে চ্যানেলের উন্নতিও হয় না জানি, সেই জন্য আবার আজকে আপনাদের সামনে আবার এলাম। আজকে কাজল আসবে না বলেছে এই বেলাটা, তাই আটাটা মেখে রাখছি। আটা নয়, একটু ময়ান দিয়ে নুন দিয়ে ময়দা মেখে রাখছি। করবো আজকে একটু মোগলাই। আর এইভাবে টাইট করে কোমরটা না বাঁধলে ঠিক সুবিধা হয় না আমার, সেজন্য সব কাজের আগে এরকম ভাবে কোমরটাকে বাঁধি আগে। এটাকে মেখে খানিকক্ষণ রেখে দেবো, চাটা খেয়ে নিয়ে তারপরে করবো। অর্ধেকটা বেলার পর মনে পড়লো, এরে ক্যামেরাটাই তো অন করিনি। আর মজার মোগলাই দেখুন, মানে নিজেই আবিষ্কার করলাম আর কি মোগলাইটা। আসল কথা কি বলুন তো, আর ভালো লাগছে না, মানে শরীর আর দিচ্ছে না কো।
যে যেভাবে মোগলাই করে সেইভাবে করার জন্য। কি করলাম, হাসিও পাচ্ছে আবার লজ্জাও লাগছে। যারা খাবার ভালো করে বানাতে জানে তারা যে আমাকে দেখে কি হাসবে সেটাই ভাবছি। এর মধ্যে নিয়ে নিয়েছি গাজর, আপনার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর একটুখানি তার সঙ্গে দিয়ে দিয়েছি আলু আর ডিমগুলোকে ফাটিয়ে বিস্কুটের গুঁড়ো সমস্ত সব মিশিয়ে দিয়ে তারপরে বানাতে চলেছি মোগলাই। সে যে কি মোগলাই হবে, যাই হোক খাবার মতন হবে হয়তো। চলুন এইভাবেই করি, কারণ আর পারছি না গো। সারাদিন দোকানে বক বক করে আর শরীর সাথ দেয় না কিছু বানানোর জন্য। এই তো মোগলাইয়ের মতো দেখতে হলেই হলো, বলুন। দেখতে তো হয়েছে মোগলাইয়ের মতন। একটু হাতে করে টেনে টেনে বেলে নেবো, কারণ বেলে নিলে এর উপর আর বেলা যাবে না, বেরিয়ে যাবে। ঘি গরম হয়ে গেছে, মোগলাই তৈরিও হয়ে গেছে আর খেতেও বসে পড়েছি। কেমন হয়েছে বেটা? ভালো হয়েছে বলছে বেটা, খুব একটা খারাপ লাগছে না। আমিও খাচ্ছি, আলুটা দিয়েছি বলে যে খারাপ লাগছে সেটা লাগছে না। আপনারা করে দেখতে পারেন, নিজের মন থেকেই করলাম। যাই হোক, খুব যে অন্যরকম লাগছে, মোগলাই লাগছে। আজকে এগুলো নিয়ে এসেছি। জর্ডনের এই শ্যাম্পুটা ব্যবহার করি, এই ফেস ওয়াশটা ব্যবহার করি, এই সানস্ক্রিনটা। এই ফেস ওয়াশটা এত ভালো, অন্য ফেস ওয়াশ লাগালে যেমন লাল পাল করে সেই জিনিসটা এর মধ্যে নাই, ক্রিমের মতন একদম ফেস ওয়াশটা। আপনারা ব্যবহার করে দেখতে পারেন, খুব ভালো। আর আমি তো কোনো মেকআপ করি না, সানস্ক্রিন মেখেই আমি বিয়ে বাড়ি চলে যাই। এই সানস্ক্রিনটা এতটাই ভালো, ঘাম পর্যন্ত হয় না। চলুন তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দময় জীবনযাপন করবেন। তাহলে আরেকটা নতুন ভিডিওর সাথে নিয়ে আবার আপনাদের সঙ্গে গপ্প করতে আসবো। আটা মেখেছিলাম, ময়দা মেখেছিলাম, সেই থালাটাতেই নিয়ে নিয়েছি। আর মানে খেয়াল নাই আমার যে থালাটা অন্য থালা নিয়েছি, কাঁসা থালাতেই তো খাই। চলুন তাহলে, টাটা, গুড নাইট।